আমার মায়ের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। তো বলছি দিদি কি সমস্যা আপনার? আমার হিপ জয়েন্ট দুটো ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, আপনার কোমরের হিপ জয়েন্ট? হ্যাঁ, কোমরের হিপ। কতদিন থেকে? এটা আমার বহুদিন আগে থেকে সমস্যা ছিল, হালকা হালকা ব্যথা হতো। আচ্ছা, কিন্তু আমি 2 বছর আগে যখন ব্যাঙ্গালোরে যাই, হ্যাঁ, তখন সেখানে রিপোর্টে আসে যে হিপ জয়েন্ট দুটো ড্যামেজ হয়ে গেছে, এই দুটো রিপ্লেস করতে হবে। আচ্ছা। আর আপনি কি কাজ করেন এখন? আমি গ্রামের বাচ্চাকে টিউশন পড়াই। আচ্ছা, টিউশন পড়ান। আপনি পড়াশোনা কতটা করেছেন? বিএসসি কমপ্লিট করেছি। আচ্ছা, আপনি বিএসসি কমপ্লিট করেছেন? হ্যাঁ। আচ্ছা, আর এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়েটা। আচ্ছা, আপনার মেয়ে না? বাবু কি নাম তোমার? আয়াত আরিজ রহমান। আয়াত আরিজ রহমান। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 1 এ। স্ট্যান্ডার্ড 1 এ? এটা কি তোমার মা? বলছি তোমার বাবা কোথায়? আমার বাবা নেই। ওর বাবা নেই? না। ওর বাবা কি হয়েছে? 5 বছর হয়ে গেল আমরা সেপারেট হয়ে গেছি, তার আগেও উধাও হয়ে গেছিল আমাদেরকে আচ্ছা, মানে আপনাদের ছেড়ে চলে গেছে? হ্যাঁ, ছেড়ে চলে তো বন্ধুরা, আজকে আমি এসেছি এই যে এখানে এই দিদির কাছে। দিদির নাম হচ্ছে শারিফা খাতুন। তো এই দিদির হচ্ছে সমস্যা হয়েছে, ওর কোমরের হিপ জয়েন্ট দুটো নষ্ট হয়ে গেছে, এনাকে অপারেশন করতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কোথায় অপারেশন করতে হবে? এটা কলকাতাতেও হবে, ব্যাঙ্গালোরেও হবে। আচ্ছা, এখানে কত টাকা দরকার? আমার এটাতে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা দরকার, কারণ যে ইমপ্ল্যান্ট দুটো লাগানো হবে ওই দুটোর দাম এক একটা দাম 3.5 লাখ টাকার উপরে। আর তাছাড়া আবার আরো এক্সট্রা খরচ রয়েছে। আচ্ছা, এত টাকা আমার পক্ষে ম্যানেজ করা খুব কঠিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। আচ্ছা, এখানে এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ। কি হবে আপনার? আমার ক্লাসমেট, একসঙ্গে পড়াশোনা করতাম। আচ্ছা, আপনার ক্লাসমেট? হ্যাঁ। আচ্ছা, ও পড়াশোনা, ও বিএসসি কমপ্লিট করেছে? বিএসসি কমপ্লিট করেছে, পড়াশোনা ভালো ছিল। আচ্ছা, আপনি দাঁড়াতে পারেন না? খুবই সমস্যা হয়। দাঁড়ান তো দেখি একটু। মানে আপনি দাঁড়াতে পারেন না? দাঁড়াতে এই যে আমি এখন 10 মিনিট সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপরে আমি নেক্সট স্টেপে যাব। তাহলে আপনি থাকছেন কিভাবে? ব্যথা করছে প্রচুর। হ্যাঁ, আমি এখন আমার 2:30টা থেকে টিউশন আছে, সন্ধ্যে 7টা অবধি টিউশন পড়াবো। আমাকে এইভাবেই কষ্ট করে হয়তো আমি 1 ঘন্টা বসে থাকবো, কোনো মতো করে উঠবো, ওঠার পরে আবার 1 ঘন্টা দাঁড়িয়ে টিউশন পড়াবো। এইভাবে করে আমাকে চলতে হবে, কারণ সংসার তো চালাতেই হবে। আমার মাকে নিয়ে, আমার মেয়েকে একটা ছোট সংসার রয়েছে, এই টিউশন পড়িয়ে মানে যা আপনি, হয়। আপনার মা আর আপনার মেয়ে থাকেন? হ্যাঁ, আচ্ছা, দাদার বাড়িতে থাকি। আচ্ছা, আপনার দাদার বাড়িতে থাকেন। আপনার দাদা কি করে? আমার দাদা এই 3 মাস হলো বাইরে গেছে, বউ বাচ্চা মানে আর family কোনো নিয়ে। পুরো ফ্যামিলি বাইরে, এখন সংসারটা আপনাকে চালাতে হচ্ছে। বলছি আপনাদের বাড়ি এখানে? আপনাদের এখানেই বাড়ি? কষ্ট করেই থাকে? তোমার স্বামী বলে ছেড়ে চলে গেছে, এটা সত্যি? সত্যি ছেড়ে চলে গেছে? আচ্ছা, তো ওরা এখন তো অনেক দেখছি তো দাঁড়াতে পারছে না। না 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 না। আচ্ছা, ওনার তো এখন চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, চিকিৎসা। আপনারা গ্রামবাসী সাপোর্ট করেন না? হ্যাঁ, Help করেন সাপোর্ট না? করি তো আমরা। আপনারা এখানে গ্রামে কতগুলো বাড়ি আছে? 1200 আছে। 1200 বাড়ি। এবার 1200 বাড়ি যদি একটু একটু করে টাকা দেয়, অনেক টাকা হয়ে যাবে তো, তাই না? এটা আপনাদের গ্রামবাসীকে একটু করতে হবে কিন্তু, সবাই মিলে। এবার আপনি ব্যথার ট্যাবলেট তো প্রচুর খেয়েছেন মনে হচ্ছে। রেগুলার আমি এক বেলা যদি ব্যথা ট্যাবলেট না খাই, রাত্রিবেলা যদি না খাই, সকালবেলা আমার বিছানা থেকে উঠা তো কঠিন, এটা আছেই। আমি সারা রাত ঘুমাতে পারবো না। আচ্ছা, মানে এত ব্যথার ট্যাবলেট, এত স্টেরয়েড খেলে আপনার তো ক্ষতি করবে প্রচুর। তো হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা খুশির ভান্ডার এখন আছি বর্তমানে যে দিদির কাছে। দিদির নাম হচ্ছে শারিফা খাতুন, তাই তো? শারুফা খাতুন। এই দিদির সমস্যা হয়েছে, ওনার এই যে কোমরের হিপ জয়েন্ট দুটো আছে, এই যে বল দুটো যে আমাদের এই কোমরে এই 2 সাইডে থাকে, ওনার এই দুটো নষ্ট হয়ে গেছে। ইনি ব্যথার জন্য এখন দাঁড়িয়ে থাকতে পারছে না, এনার এতটাই সমস্যা। এবং ইনার যেটা আমি শুনছি, ওনার বিয়ে হয়েছিল মালদার ফারাক্কাতে। ওনার ফারাক্কাতে বিয়ে হয়েছিল এবং ওনার এই যে একটা বাচ্চা আছে। বাবু দিকে এসো তো। এই যে এটা, এর বয়স, তোমার বয়স কত? 7 বছর। এই বাবুটার বয়স 7 বছর এবং এই বাচ্চাটা জানে না যে ওর বাবাকেও কোনোদিন চোখেও দেখেনি। 5 বছর আগে বাবা ছেড়ে চলে গেছে। এনারা খুব কষ্ট করে এখানে থাকে এবং আজকে আমি এসেছি। ইনি খুব কষ্ট করে আমার দোকানে একদিন গিয়েছিল, আমার খুবই খারাপ লাগছিল দেখে, এবং উনি ওখানে গিয়ে কান্না করছিল। তো আজকে ওনার বাড়িতে আমি এসেছি এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার কাছে একটাই কথা বলবো, আপনারা যদি একটু করে সাপোর্ট করেন, এই মেয়েটাকে একটু করে হেল্প করেন। ওনার বয়স বেশি না, বয়স কত আপনার? 29 বছর বয়স। মানে মাত্র 29 বছর বয়সে ওনার কোমরের যে হিপ জয়েন্ট দুটো আছে নষ্ট হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে একটাই কথা বলবো, আমি আমার তরফ থেকে দিদি কিছুটা দিয়ে যাচ্ছি আপনাকে। বলছি আমাকে হেল্প করে, আমাকে একটু বাঁচান, আমাকে একটু সুস্থভাবে বাঁচার সুযোগ দিন, যেন আমি আর 4টা মেয়ের মতো জীবনযাপন করতে পারি। আমি বহুত কষ্টে আছি, অনেক কষ্টে আছি, দয়া করে আমাকে বাঁচান। এখানে আমার তরফ থেকে আমি কিছু টাকা আপনাকে দিলাম, এটা আমার যতটা আমার ক্ষমতা আমি আমার তরফ থেকে দিলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা একটু করে এই মেয়েটিকে বাঁচানোর জন্য, আমরা সবাই, কাউকে আমি বলছি না যে 10,000 টাকা দিয়ে দিন, আপনারা একটু করে দিন না, অল্প অল্প করে 50 টাকা 100 টাকা করে দিন না। আমি আমার যতটা ক্ষমতা আমি দিলাম, আপনার যতটা আপনি পারবেন, আপনি যদি একটু এই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে, এই বাচ্চাটা এই যে ওর মায়ের জন্য এই বাচ্চাটা কান্না করছে, মানে খুবই খারাপ লাগছে এই বাচ্চাটির জন্য, যে ছোট্ট একটি বাচ্চা, ওর মা। তুমি কেন কান্না করছো? কষ্ট লাগছে? মায়ের জন্য খারাপ লাগছে? আমাকে
কিছু মনে নেই, বাবার কোনো যত্ন তো পাইনি, যেটুকু করি আমি করি, এর জন্য বেশি করে আবার মানে উঠতে চাই, সুস্থ হয়ে উঠতে চাইছি। মানে বাচ্চাটির এর জন্য? জন্য আমাকে বাঁচতে হবে বাচ্চাটির জন্য? হ্যাঁ, আর আমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলে যথেষ্ট পড়াশোনায় ভালো। আচ্ছা। আমি ভালোভাবে সুস্থভাবে বাঁচতে চাইছি। আমি সকলের কাছে অনুরোধ করছি আমাকে যেন একটু একটু করে সবাই সাহায্য করে, আর আমাকে আর আমার মেয়েকে যেন বাঁচার জন্য যেন সুযোগ করে দেয়। আমার মাকে আপনারা দয়া করে সাহায্য করুন। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। তুমি মন খারাপ করো না, তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার মা ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। তো ঠিক আছে দিদি, সবাই আপনাকে হেল্প করবে। আপনারা এই বাচ্চাটির দিকে তাকিয়ে, ওর মায়ের দিকে তাকিয়ে একটু করে হেল্প করুন যেন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায়, এবং আবার আমাদের সবার মতো উনি যেন হাঁটতে পারে, এই বাচ্চাটিকে নিয়ে উনি যেন ভালো করে থাকতে পারে, কারণ ওনার স্বামী নেই এবং এই একটি ছোট্ট বাচ্চা 7 বছর বয়স। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনাকে সবাই হেল্প করবে। হ্যাঁ, আপনার স্ক্যানার আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা, আপনার ইনার স্ক্যানার, ওনার নিজস্ব স্ক্যানার, কি নাম আসবে আপনার অ্যাকাউন্টে? শারুফা খাতুন। ইনার অ্যাকাউন্টে নাম আসবে শারুফা খাতুন। আমি ওনার স্ক্যানারে ভিডিওতে দিয়ে দিব। আপনারা সকলেই যে যতটুকু করে পারবেন একটু করে হেল্প করবেন। তো ঠিক আছে দিদি, ভালো থাকুন। হ্যাঁ, ঠিক আছে।